বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি শুরু করলাম বিকেল থেকে। আর এদের সন্ধ্যার পরে আমার মেয়ে একটু নিজেই সাজুগুজু করে নাস্তা শুরু করেছে। তারপর দেখো রুম কি এলোমেলো করেছে সন্ধ্যাবেলায়। তা বিকেলে ঘুম দিচ্ছিল, তার মশারি টাঙ্গাই ছিল। তারপর রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি রাতের একটু রান্না করব। আজকে রাতের রান্না আমি বেশিরভাগ রাতেই ভালো মন্দ রান্না করি, কারণ দুপুরবেলা ওর বাবা অফিসে খায়। তো একটা মানুষের জন্য বারবার রান্না করা তো যায় না। তা আমরা মা মেয়ে দুইজনে বাসায় একা একাই থাকি, এই কারণে বেশিরভাগ আমার রাতেই রান্না হয়। তা এখন থেকে আমি রাতের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে যে বলেছিলাম আমার পাকরুমটা ক্লিন করব, ডিপ ক্লিন, তা আস্তে আস্তে আমি একটা একটা করে পরিষ্কার করতেছি। আমার যে অবস্থা, এই অবস্থাতে বেশি চাপও নিচ্ছি না, আমি সব কাজে করা লাগে। তা আমার চ্যানেলটাকে যারা অবশ্যই এই ভিডিও দেখা শুরু করেছো, অবশ্যই আমার চ্যানেলটাকে ছোট্ট লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনটা বেজে দেন, তাহলে আমি অনেক অনেক খুশি হব। কেননা আমি অসুস্থ মানুষ হয়ে তোমাদের জন্য একটা সুন্দরভাবে ভিডিও বানার চেষ্টা করি, যে তোমরা সুন্দরভাবে দেখতে পাও আর উপভোগ করতে পারো। তা রাতের রান্নাটা আমার ছিল কচুর ছড়ি মাছ দিয়ে, আর আমার জন্য যে লতি রান্না করছি শুটকি মাছ দিয়ে। তো এটা আমার কাছে ভাল লাগে, কার কার ভাল লাগে সেটা বলবা। আমার কাছে বর্তমানে এটা খুব ভাল লাগে, যতই মাছ মাংস হোক আমার শুটকি লতি যেন অনেক ভাল লাগে। তা আজকে বেশি রান্না না, এই দুই পদে রান্না করব। তা দুপুরে বিকেলবেলা তো শরীর একটু খারাপ ছিল, তা কাজকাম তেমন করি নাই। আমি একটা চুলাই শুধু পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি পরে আবার আমার র্যাক ট্যাক সব কিছু ক্লিন করব, একবারে পুরো কিচেন রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যারা শারীরিকভাবে অসুস্থ, একেবারে যে প্রেশার নিয়ে কাজ করো, শরীর একেবারে দুর্বল হয়ে যাবে, পরে আর কিচ্ছুই করতে পারবে না। তা আমি কচু কিন্তু কাঁচা বাগার দিয়েছি। আমাদের ওদিকে এরকম কাঁচা তরকারি বাগার দিয়ে রান্না করে বেশি ক্ষেত্রে। আর এখানে কষানোর পর আমি একটু হালকা পানি দিয়ে নিলাম, মশলাটা কষানো। মশলা কষানোর পর একটু পানি দিয়ে কচুটা ভালোভাবে সিদ্ধ যান হয়, তারপরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিব। তো শুধু কচু দিয়ে তো ভাল লাগবে না, তো একটু ঝিঙ্গা দিব যেন তরকারিটা বেশি হয়। তো এই তরকারি শুধু আমরা রাতেই খাবো না, কিছু থেকে যায়, সকালে আমি গরম করে খাই। তো মানুষ অল্প বেশি তরকারি রান্না করলেও সমস্যা, আর কম তরকারি করলে তো যেটা মানুষ যেভাবে আমরা 3 দিন মানুষ যেটুকু প্রয়োজন আমি সেটুকু রান্না করি। কারণ শাকসবজি অনেক দাম, বাজারে গেলে তো বুঝতে পারেন কীভাবে শাকসবজির এত দাম। আমাদের মতন যারা মধ্যবিত্ত আছো এরা বুঝতে পারো সংসার চালানো একটা প্যারা। আর তার বাদে তো মৌলিক অধিকার আছে, এগুলো তো বাদে রাখলাম। তা আমার তরকারিটা পুরো সেম এরকম হয়েছে। তা রাতে গরম ভাতের সাথে কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবা। দেখো কচুর ছড়ি দিয়ে মাছ দিয়ে, আমার কাছে ইলিশ মাছ ছিল না, আমার কাছে হাতে যে মাছটা ছিল আমি সেটা দিয়ে রান্না করেছি। অনেকে ভাবো না যেন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তা এটা খেতে কিন্তু বেশ ছিল, অনেক মজা ছিল, আর বাপ তৃপ্তি করে খেয়েছিল। আর এটা তো বললাম বিকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। বিকেল আর বাবা অফিস থেকে আসার টাইমে আমার মেয়ের জন্য কয়টা ডাল পুরি নিয়ে এসেছে। তা আমি বলতেছি আমিও একটু খাই তো দেখি, কারণ বাইরের ভাজা পোড়া খাওয়া আমার নিষিদ্ধ, কারণ অ্যাসিডিটিটা বেশি হয়। যারা প্রেগনেন্সি অবস্থায় ভাজা পোড়া বেশি খাও এরা বুঝতে পারবা কেমন শরীরের ক্ষতি হয়, হজমটা একটু কম হয়। এর কারণে তেলের খাবার একটু এড়িয়ে চলাই ভালো। তারপর আমার মেয়ে এখানে অনেক কিছুই বলছে, তা আমি ওর ভয়েসটা অ্যালাউ করিনি, কাটে দিছি, কারণ অনেক কিছু চিল্লাছে, অনেক কিছু বলছে। তা থাকগা, আমরা এটা খেয়ে নিই।
খেয়ে নেওয়ার পরে আমরা কিন্তু রাতের রান্না করেছি। তা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে? আমি সব কিছু কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যেটুকু পারি, কিন্তু আমার ভিডিও ইদানিং কি যেন থামে থামে দিচ্ছে। আইপডটা ভেঙে গেছে, আমি হাতের সঙ্গে নিয়ে ভিডিও করতেছি, তারপর আমার মনে বাসি বাজে রে, মনে বাসি বাজে রে, কুকু 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 কুকু। তোমরা কি করো? আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবা প্লিজ। প্রিয় ভাই ও বোনেরা, আপুরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য